মর্নিং। এখন বাজে হচ্ছে 11টা। আমার স্নান পুজো সবই কমপ্লিট হয়ে গেছে। আর আজকের বাবা ছুটি নিয়েছে, কারণ আজকের বাবার একটু কাজ আছে, সেই কারণে। আর তোমাদের সাথে ফার্স্ট একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি কালকে চুল কেটেছি বলতে বাড়িতেই কেটেছি। আমি লাস্ট হেয়ার কাট করেছিলাম মার্চের ফার্স্টের দিকে হেয়ার কাট করেছিলাম। চেয়ারগুলো দেখছো পরপর করে রাখা রয়েছে ওখানে। কালকে এত জামা কাপড় ধোয়া হয়েছে, মধ্যে দিয়ে ফ্যানসালি দেওয়া হয়েছে, বাইরে পুরো ভর্তি ছিল। তো যাই হোক, আমি লাস্ট হেয়ার কাট করেছিলাম হচ্ছে মার্চে হেয়ার কাট করার পরে ঠিক ওই মেতে হবে, মে মান্থ নাগাদ না আমাদের এখানে পার্লারটা বন্ধ হয়ে যায়। মানে কোনো একটা ইস্যুর জন্যে বন্ধ হয়ে গেছে। চলো মামা চলো, কোনো একটা চল আরে আমাকে ছাড়, আমি যাচ্ছি। তো কোনো একটা পার্সোনাল কোনো ইস্যুর জন্য পার্লারটা বন্ধ হয়ে যায়। এখনও পার্লারটা বন্ধই আছে, এখনও পার্লারটা খোলেনি। তো আমি তোমরা জানোই যে আমরা যেখানে থাকি এখান থেকে নিয়ারেস্ট কোনো মানে সার্ভিসেস পার্লার বলো বা কিছু নেই। তো যেতে হলে পরে সেই হাফ অ্যান আওয়ার ট্রাভেল করে গিয়ে তারপর করতে হবে। আমার কাছে এখন অত টাইম নেই যে আমি হাফ অ্যান আওয়ার ট্রাভেল করে গিয়ে আমি হেয়ার কাট করাবো। তাই আমি বাড়িতেই কালকে চুলটা কেটেছি। আমার আমি লেয়ার কাটই করি। আগে স্টেপ করতাম, বাট এখন আমি লেয়ার কাট করি। তো আমি ভিডিওটা কালকে শেয়ার করে দিয়েছি, তোমরা দেখো। খুব ইজি ভিডিওটা, মানে ইজি বলতে কি, তা কাটিংটা তো খুব একটা প্রবলেম না, কাটিং তো কাঁচি চালালেই হয়ে গেল। মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্ট বাই পার্ট, মানে স্টেপ বাই স্টেপ পার্টিং করে কাটিং করাটা খুব টাফ। ওই পার্টিংটা যদি তোমরা ঠিকঠাক করতে পারো তাহলে তোমরা কাটিং করতে পারবে। তা আমি সেটাই করেছি। জাস্ট মানে 1 ইঞ্চিও না, তার থেকে একটু কমে আমি কেটেছি। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আমার চুল অতটা বড় নয় যে আমি 1 ইঞ্চি কাটবো, সেই জন্য আমি 1 ইঞ্চি কাটতে পারিনি, আমি অল্পই কেটেছি। তাই জাস্ট ট্রিম কর। মামা দাঁড়ান একটু কথা বলিনি, লেট মি স্পিক। তো আমি অল্পই কেটেছি, ট্রিম করেছি জাস্ট। তো তোমরা দেখো। আর কথা বলতে এখন দেবে না, যেটা বুঝতে পারছি। তো এরও স্নান হয়ে গেছে, সকালই উঠে গেছে। একটি টেবিলে বসে খাওয়াচ্ছি। ও তো টেবিলে বসতে চায়, কিন্তু আমি আমার কমফোর্টেবলের জন্য আমি নিচে ওকে বসে খাওয়াই। তো আজ থেকে ওকে টেবিলে বসেই খাবো। ওকে খাইয়ে নিয়ে দেন আমরা খাবো। ওর বাবা এসছে, ওর বাবা স্নানে ঢুকেছে। আমি ফ্লিপকার্ট থেকে গিয়ে আনিয়েছি, তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এইগুলো দেখো, এইগুলো নিয়েছি। 7টা সেট নিয়েছে 98। দাঁড়াও দেখে দিই, এগুলো 98 নিয়েছে এই 7খানা। আরও জিনিস নিয়েছি, আমি দেখাচ্ছি। আচ্ছা, এইখানে দেখো, এই যে এই তিনটে বোরোসিলের কাচের মাইক্রোওভেনের আর কি নিয়েছি। আমার এগুলো ছিল না, আমার খুব দরকার ছিল এগুলো নিয়েছি। দেন এই 4টে বাটি নিয়েছি। আমার না এরকম ডিজাইন করা বাটি অনেক দিনের শখ ছিল, যাক নিয়েছি। আরও দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এইখানে দেখো, এই যে গ্লাস, এই 4টে গ্লাস নিয়েছি। 4টে গ্লাস নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে হচ্ছে এই র্যাকটা। আমার এগুলো খুব দরকার ছিল, আমি সেই কারণে আমি এগুলো নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই লাইটটা, এখানে দেখতে পাচ্ছ, এটা স্টার লাইট ঝোলানো রয়েছে। এই লাইটটা নিয়েছি। আর এই উইন্ড চাইমসটা নিয়েছি। উইন্ড চাইমস যাই হোক। আর এটা আমার খুব ভীষণ পছন্দের আওয়াজ হচ্ছে।
রাত্রিবেলা সন্ধ্যেবেলা হয়ে গেলে এখানে লাইটগুলো জ্বালাই আর হাওয়া দেয়, লাইটগুলোও নড়ে, লাইট হয় চারিদিকে, আর এটার একটা সাউন্ড আসে, খুব ভাল লাগে। বেডশিটটা একবার দেখো, আমাদের কিং সাইজের খাট, ও আমাকে বললো বেডশিটটা দেখো অবস্থা দেখো, এইদিকে উঠে রয়েছে, ওইদিকে উঠে আছে, মানে ছোট হয়েছে আর কি। এটা কিন্তু একটা ফিটেড বেডশিট, আর একটু যদি বড় হতো খুব ভালো হতো, কিন্তু অবস্থা দেখো উঠে রয়েছে। বেডশিটটা আমার এত পছন্দ হয়েছিল না, ভীষণ পছন্দ হয়েছিল আমার বেডশিটটা, কালারটা খুব ব্রাইট কালার, এর সাথে পিলো কভারও আছে, কিন্তু দাদা ছোট। এই গেট ডাউন, চল। মেয়ে এই জাস্ট ঘুম থেকে উঠলো, ওকে জ্যাকেট পরালাম, কারণ এখানে হাওয়া দিচ্ছে ব্যাঙ্গালোরে, আর ঠান্ডা ঠান্ডা ভাব। উঠে এখন চকলেট খাচ্ছে বসে বসে, হাওয়া দিচ্ছে ভালো। ইয়েস, জেসিবি, জেসিবি, টুংটাং টুংটাং সাউন্ড হচ্ছে, ভিনচেমসটা খুব ভালো লাগে। চকলেট খাওয়ার পর একটু বকা খেলো আমার কাছে, বকা খেলো তার কারণ হচ্ছে আমি মাসিমণি, মেজমা সবার সাথে কথা বলছিলাম, কিছুতেই কথা বলতে দিচ্ছিল না, এত বিরক্ত করছিল না, মানে কানের কাছে একটু বকেছি, চোখ বড় বড় করে দেখিয়েছি, কেঁদে ফেলেছে, এখন এই জল খাচ্ছে। তো এখন বাজে হচ্ছে 6:34, তোর বাবা এখন অফিস থেকে বেরোয়নি, তোর বাবা আসবে, দেন আমি পুজো দেব। কি বললাম আমি, বাজে হচ্ছে 6:34, তোর বাবা ঘরে বসে একটু কাজ করছে ল্যাপটপে, আর আমি এটাকে নিয়ে বাইরে বসে আছি, কারণ ঘরে গেলে কিছুতেই কাজ করতে দেবে না, ল্যাপটপ খুললেই ল্যাপটপ নিয়ে টানাটানি করবে আর বাটন প্রেস করে দেবে। ওকে নিয়ে বাইরে বসে আছি, ওর বাবা ঘরে কাজ করছে, একটু পরে সন্ধে দেবো। আমাদের এখানে এখনও দেখো, এখনও সানসেটই হয়নি, তো আমি কি সন্ধে হবে, এখনও সান রয়েছে, দেখতে পাচ্ছ সান, হয়তো দেখা যাচ্ছে, এখনও পুরো সন্ধে হয়নি, তো সন্ধে হবে, দেন সন্ধে দেব। এবারে আমি পুজো দেব, পুজো দিতে বসলাম সন্ধে, পুজো কমপ্লিট করে এবার আমি এলাম রান্নার দিকে। রান্নায় হবে আজকে সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি আর রুটি, একদম সিম্পল খাবার। আর মেয়ে খাবে হচ্ছে রাত্রিবেলা দুধ চকস। আমি এখন নিচে যাচ্ছি, আমি এখন নিচে যাচ্ছি আমাদের এই বেসমেন্ট শপ থেকে দুধ আনতে, মেয়ে দুধ খায় রাত্রিবেলা, দুধটা আনতে যাচ্ছি। বেসমেন্ট শপ, এটার নামই হয়ে গেছে বেসমেন্ট শপ, শপটার নাম আছে কিন্তু আমরা সবাই এই শপটাকে বেসমেন্ট শপ বলে ডাকি, খুব সুবিধা হয়। নেবে নিয়ে নি। হয়ে গেল আমার দুধের প্যাকেট নেওয়া, এই যে ওর বাবা বলছিল আসবে, আমি বললাম তোমাকে আর নামতে হবে না, তুমি মেয়ের সাথে খেলা করো, আমি যাই, আমি গিয়ে নিয়ে আসি, ওই তো সবসময় নাবে, আমি বেরোচ্ছি তো মেয়ে কি কাঁদছে আমার সাথে বেরোবে বলে, ওকে বের করলাম না, কারণ এখানে বৃষ্টি পড়ছে বাইরে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, সেজন্য ওকে আর নিয়ে বের করলাম না, ও থাক, ও বাবার সাথে খেলুক। তো ঠান্ডা, এটা প্লাস্টিক আনলে ভালো হতো।
কেন কি করছে, কি হচ্ছে? মাম্মি মাম্মি মাম্মি, এটাকে ধরে ঝুলছে, এটা আটুলে পড়ছিল। আমার ভেন্ডি পোস্ত কমপ্লিট, রুটি কমপ্লিট। এবার মেয়ে খাবে, এখন বাজে হচ্ছে 9:45। মেয়েকে খাওয়াবো এবার, মেয়েকে ওর মা বাবাই খাবে, আমি খাবো না। আর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ওর মেয়ে খাওয়া হয়ে গেল, রান্না কমপ্লিট হয়ে গেছে। মেয়ের খাওয়া হলে পরে দেন আমরা ডিনার করবো। তো আজকে ব্লগ ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কালকে আর একটা ব্লগ নিয়ে আসবো। গুড নাইট।